কৈলাসহরের সরকারি টিলাবাজার ইসলামিক ফাজিল মাদ্রাসায় চুরির ঘটনাকে কেন্দ্র করে আজ পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। মাদ্রাসার অব্যবস্থাপনা ও চুরির ঘটনার প্রতিবাদে অভিভাবক ও স্থানীয়রা আন্দোলনে নামলে প্রশাসনের সঙ্গে তাদের তীব্র বাকবিতণ্ডা এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়। ঘটনার সূত্রপাত হয় যখন ডিও মাদ্রাসায় তদন্ত করতে পৌঁছান। একদিকে অভিভাবক ও আন্দোলনকারীদের ক্ষোভ, অন্যদিকে কংগ্রেস প্রতিনিধিদের অভিযোগ। সব মিলিয়ে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়। কংগ্রেস প্রতিনিধি তারেক ভাই অভিযোগ করেন যে চুরির ঘটনা সুষ্ঠু তদন্তের পরিবর্তে প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং আন্দোলনকারীদের হয়রানি করা হচ্ছে। এ সময় মাদ্রাসার গেট বন্ধ রাখা নিয়ে উপস্থিতিদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। ডিও অবশ্য নিজের অবস্থানে অনড় থেকে জানান, স্কুল কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই বিষয়টি শুরুতে থানায় জানানো হয়নি। তিনি মাদ্রাসার শোচনীয় পরিবেশ ও হোস্টেলের অব্যবস্থাপনার দায়কার স্বীকার করে হোস্টেল সুপার পরিবর্তনের আশ্বাস দেন। তবে তার আশ্বাস সত্ত্বেও উপস্থিত জনতা ও আন্দোলনকারীরা আরও উত্তেজিত হয়ে পড়েন, যা এক পর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার সৃষ্টি করে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশি টহল জোরদার করা যে ইসলামিয়া ফাজিল মাদ্রাসা স্কুলে কিছু জিনিস চুরি হয়েছিল। হ্যাঁ, রাত্রিবেলা 12টার থেকে 2টার মধ্যে কে বা আননোন কিছু পার্সোনাল এমন সময় একটা ছাত্র দেখা নিয়েছিল, দেখাতে তারে মারার জন্য হুমকি দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো ওই বিষয়টা নিয়ে এসেই স্কুল কর্তৃপক্ষ জানার পরেও তারা থানাতে জানায় নাই। এই বিষয়টা নিয়ে আমাদের কিছু গার্জিয়ান ক্ষোভ প্রকাশ করছে এবং আজকে এটা সলিউশন হয়েছে যে তারা যেটি এন্ট্রি করবো এফআইআর করতে পারে। ঠিক আছে, এবং সেটা সলিউশন আজকে হয়ে গেছে। এবং কিছু কিছু স্কুল সংক্রান্ত ইন্টারনাল কিছু ব্যাপার আছে, তারা দেখছি যে এগুলো যাতে ছাত্রছাত্রী সুন্দর করে সব কিছু ম্যানেজ করা হবে। কিছু গার্জেন অভিযোগ করছেন যে হোস্টেলটা যেখানে নোংরা পরিবেশ বা এটা আমরা হোস্টেল আজকে প্রিন্সিপাল যে নিয়ে আছেন চার্জে, ওনারা আমরা কয়ে দিচ্ছি। আমি নিজে ভিজিট করছি, টয়লেট ল্যাট্রিন যাতে পরিষ্কার থাকে, ছাত্রছাত্রীরা যাতে কোনো অসুবিধা না হয় যারা থাকে, এবং সুপাররা যাতে করা ইনস্ট্রাকশন দেওয়া হবে যিনি দায়িত্বে আছে। স্যার, কিছু খবর রয়েছে আমাদের কাছে, এই কমিটিটা সিলেকশন করা হয়েছে, দীর্ঘদিন ইলেক্টেড কোনো কমিটি গঠন করা হয়নি, অভিভাবক ছাড়াই এমনি এসএমসি কমিটি জাস্ট আমি দেখলাম, আজকে আমি চেক করলাম খাতা, এসএমসি কমিটির নতুন ফরমেশন, এসএমসি কমিটি নতুন ফরমেশন হচ্ছে, আজকে আমি চেক করছি এবং আমাদের সঙ্গে যারা ছিল প্রত্যেকেই এটা ছবি তুলে নিয়ে গেছে। এলাকার মানুষ তো অভিযোগ করছে, এটা জানেই না। এলাকার মানুষ অভিযোগ করছে, ঠিক আছে, এলাকার মানুষ তো ভিত্তিভাবে তো অভিযোগটা করতে লাগবে না, রেকর্ডের উপরে করতে লাগবে। আমার তো রেকর্ড দিয়ে দেখছি, আমি খাতা চেক করছি, সিগনেচার আছে এবং প্রত্যেকটা গার্জিয়ানের সঙ্গে রিলেটেড স্টুডেন্টরা এখানে মধ্যে আছে। এখানে মধ্যে অন্য কোনো বিষয় না আপাতত আমার নলেজে। বাকিটা আমরা তবু ইনকোয়ারি লেভেলে আমরা একটা টিম পাঠাবো। স্যার, হোস্টেল ইনচার্জে রাত্রে থাকেন না, এই বিষয়ে কি বলবেন? হোস্টেল ইনচার্জে রাতে থাকেন, এই জন্য আমি প্রিন্সিপালকে কইছি শোকজ করার লিগে। প্রিন্সিপাল শোকজ করা যদি লাগে চেঞ্জ করে দিব, সুপারের নোটিশ করে চেঞ্জ করে দিব, কমিটি বইয়া এসএমসি কমিটি বইয়া চেঞ্জ করে দিব, উনি যদি সেটা সঠিক বিনা মনে করে। ঠিক আছে, আপাতত কিছু শোকজ করার লিগে। ঠিক আছে।